রেজাল্টটা কি হবে? আপনি বলবেন আপনার এলাকায় বড়, আমি বলবো আমার এলাকায় বড়, আর রেজাল্ট বলবে 16টার মধ্যে 15টায় হেরেছি। মানিজ্য থাকবে? তাহলে জেলার মানিজ্য রাখতে হবে। সব মিলিয়ে এতজন সিনিয়র আছেন, আপনারাই পারবেন, আপনারাই করবেন। রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে। ফলে কোনো অবস্থায় কোনো হতাশার কারণ নেই। যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন। এমন ভাবে চলুন, যা করবেন দিনের আলোয় করুন। একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলের তোড়া দেবে, তার আর একজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে, আর একজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে। এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না, এভাবে হতে পারে না। যা হবে খোলাখুলি হবে, সামনাসামনি হবে। মমতাদির ছবি, অভিষেকের ছবিকে সামনে রেখে হবে। সামনে 26-এর নির্বাচন আসছে। 16-এ 15 ছিল, ওটা উল্টে 15 তৃণমূল, 1 বিজেপি করতে হবে। সেই লড়াইটা 21শে জুলাইয়ের জনসমুদ্র থেকে শুরু করতে হবে। এখানে আরো সবাই আছেন, চিত্তদা, নন্দদা। নিশ্চিত পূর্ব মেদিনীপুর ঐতিহ্যশালী জায়গা, তৃণমূলের বিরাট সমর্থন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ শ্রদ্ধা করেন, পছন্দ করেন, সমর্থন দেন। জমি আন্দোলনের জায়গা, এখানে আসনগুলি জেতা উচিত ছিল। বিজেপি নিশ্চিতভাবে কারচুপি করেছে, কিন্তু পাশাপাশি তৃণমূলের মধ্যে আত্মসমালোচনা দরকার। 21শে জুলাইয়ের একটা ঐক্যবদ্ধ জনসমুদ্রের পর আস্তে আস্তে যেখানে যেখানে ড্যামেজ আছে সেগুলো কন্ট্রোল করার কাজ শুরু হবে। আমি চাইছি যে মানসিকতা নিয়ে ভোট হয়েছে, সর্বত্র তৃণমূল কংগ্রেস 29টা আসনে জিতেছে। পূর্ব মেদিনীপুরের 2টি আসনও জয়ের পরিস্থিতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে, কিন্তু স্থানীয় স্তরে কিছু খামতি আছে। সেই খামতি যাতে ড্যামেজ কন্ট্রোল করা যায়, সেই জন্য আগাপাস্তলা নতুন করে ভাবনা চিন্তা করে এই ড্যামেজ কন্ট্রোল হবে। এ ব্যাপারে আলাদা করে মন্তব্য হয় না। যদি কোনো কেউ অন্যায় কাজ করে থাকে, দল নিশ্চিতভাবে সমালোচনা করবে, ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এবার সে কিভাবে হাঁটবে আর কোন দিকে তাকাবে সে তার ব্যাপার। এটা তো যা বলার সৌগত রায় বলেছেন, এর উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। অ্যাকশন নিয়েছে পুলিশ, তো খারাপ কাজ থামাবার জন্যই অ্যাকশন নিয়েছে, তল্লাশি করেছে, রেড করেছে। ফলে এটা পুলিশের কৃতিত্ব যে একটা দুষ্ট চক্রকে থামাতে পেরেছে। দুর্ভাগ্যজনক ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে, তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি, তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত। এই ধরনের তার আগে কি ঘটেছে, পরে কি ঘটেছে আমি জানি না, কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত। এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।